এটা তোমার আসলে হুক্কা লঞ্চ তো আছে, মানে হুক্কা ফ্লোর তো আছে, প্লাস তোমার কোনো তোমার হ্যাপি বুঝছিস। আজকে আবার চলে এসেছি মিস্টার মোমো এবং মিসেস মোমোসে চলে এসেছি। ওটা কেটে দেবে, ভিডিওটা কেটে দেবে। আজকে আবার চলে এসেছি মিস্টার মোমো অ্যান্ড মিসেস মোমোতে, মিস্টার খাবার মিস্টার মোমোতে। ঠিক আছে, তো অলরেডি আগের দিন আজকে দেখার মতো সেরকম কিছু নেই আজকে। তো যেটা স্পেশাল যেটা দেখাবো, মানে আজ যেটা জন্য এসছি মেনলি, সেটা আসুক কারণ হচ্ছে আমরা সিঁড়ি তো আগের দিন যখন আমরা এসেছিলাম ওই সময় দেখলাম যে উপরে একটা তলা তৈরি হচ্ছে, তো সেটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমি ওটাকে বলবো একটু দেখিয়ে নিয়ে আসতে, মানে যা দেখিয়ে নিয়ে আসতে। আবার খাচ্ছিস? এতে জিনিসটা এসছে, তো এখন খেয়ে দেখা যাক কীরকম। একটা ছোট্ট একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস দিয়েছে, তো সেটা খেয়ে দেখা যাক, তারপরে বলছি। কমলা লেবু স্বাদ আছে কিছুটা, মিক্স সোডা ঝাঁজ আছে, তো জিনিসটা খেতে খুবই ভালো। এবং জিনিসটা খেলে একটু টুকটা ঝাঁঝালো হয়ে যাচ্ছে, তো খেতে ভালো লাগছে। তো আমি আমার সঙ্গে যে এসছে আমার ভাগনা, তাকে বলবো খেতে। খেয়ে দেয় কিরকম, আমি খেয়ে বলবি। জিনিসটা খেতে খারাপ না, তোর মতো কী বলে জিনিসটা খেতে কীরকম? এরকম এরকম ঝাঁঝালো জিনিস মানে খাওয়ার আগে এরকম ঝাঁঝালো খেলে সেটা বেশি বাড়ে। এরকম এখন আমার মতো বলতে যে এটা যদি খাওয়ার পরে যদি খাওয়া যায় তো ভালো হবে, তুই কী বলিস? হ্যাঁ, অরেঞ্জ ফ্লেভার। জিনিসটা ভালো, খারাপ না। তো দেখে নিন জিনিসটা দিয়েছে, এবং এক গ্লাস আছে রিফ্রেশমেন্ট দিয়েছে বা বিশুদ্ধ দিয়েছে। তো তো এটা ঠান্ডা আছে, এটা আর একটু ঠান্ডা হলে ভালো হতো, গরমের মধ্যে ঠান্ডাটা খেতে ভালো লাগবে। তো খাওয়া যাক, দেখা যাক। চলে এসছে আমাদের স্টার্টারের কিছু আইটেম। তো এই যে খাবার চলে এসছে। তো প্রথম যেটা আমরা টেস্ট করবো এটা হচ্ছে এটা চিকেন, খেয়ে দেখা যাক, মজা হবে। খারাপ না খেতে, ভালো খেতে। তো একটু সব মজাকে খাওয়া যাক। চিকেন দিয়ে খেয়ে দেখি, নুন দিয়ে খেয়ে দেখি। নুন দিয়ে খাচ্ছে,
খারাপ লাগছে, ভালো খেতে। তো একটু এই কাঠটা ভেঙে খেয়ে দেখা যাক, কাঠটা কত বেশি আছে। তো স্কিন সমেত মাংস দেখা যাচ্ছে এখানে অলরেডি, জুম করে দেখাতে। তো ভেঙেছি যখন স্কিনটাকে তুলে নিই, স্কিনটা খাওয়া যায় না। ডক্টর কুমড়ো ভাবটা আছে এটার মধ্যে। তো আমি এবার একটু সস দিয়ে আর মিউনিস সহযোগে খেয়ে দেখি। খারাপ না খেতে। এবং বলতে পারছি যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সহজ সহযোগে একটু মেয়নিজ সহযোগে এটা একটু গরম একটা করলে ভালো হতো। তো খারাপ না। কাটলেট এটা ভিতরে যতটা মোটা প্রোটিনটা আছে চিকেনটা ততটাই পাতলা। তো চিকেনটা একটু খেয়ে দেখা যাক কীরকম। কিন্তু সসটা দিলাম, খুব একটা যে ভালো বলতে পারছি না। একটু আর একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির এরকম জায়গায় একটু উচ্চত মানের হওয়া দরকার ছিল, এবার একটু মানটা একটু নিম্ন টাইপের হচ্ছে। এবং এটার থেকে প্রচুর পরিমাণে আদা রসুনের গন্ধ বেরোচ্ছে। তো কৃতপক্ষকে আমি বলবো যে একটু অন্তত কাটলেটটার বিষয়, কাটলেট একটু আছে আদা রসুনটা বেশি, ম্যারিনেশনের আদা রসুনটা বেশি দেওয়া হচ্ছে। তো এত রকম আদা রসুনের গন্ধটা বেশি পাওয়া যাচ্ছে ম্যারিনেশনতে। তুই এত রকম কথা কি রসুনের গন্ধ পাচ্ছিস তো? তো একটু সহযোগে খেয়ে দেখি। সস দিয়ে খেলে যত ভালো লাগে, শুধু খেলে তত ভালো লাগে না। তবে দেখা যাক মিউনিস আছে, মিউনিস দিয়ে খেয়ে দেখা যাক এরকম লাগছে। মেনু সহযোগে ভালো লাগে। তো তার ভিতরে যে কুটিংটা আছে দেখাচ্ছে, কুটিংটা দেখতে পাচ্ছ মোটা কুটিংটা। এই যে কুটিংটা খেয়েছি, ওটা একটু মোটা আছে।
এটা খেতে পারছি না, রাদ্দ হচ্ছি, এত মোটা কন্টিনিউ দিলে খাওয়া যায় না। চিকেনটা একটু সস সহযোগে খেয়ে দেখি কীরকম। মোটামুটি খেতে তো একটু এটা একটু মেনু সহযোগে খেয়ে দেখি। মিউনিস প্রত্যেকটা জিনিসের স্বাদ অন্যরকম মানিয়ে দিচ্ছে, যার জন্য খেতে ভালো লাগছে। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দেখা যাক। আমি লাস্টে ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছি। ফ্রেঞ্চটা একটু পুরোনো ভাবটা বেশি হলে ভালো হতো, পুরোনো ভাবটা একটু কম আছে, কিন্তু কাটলেটের তুলনায় অনেক ভালো। এটা খেয়ে দেখ, কিন্তু খেলি না। শেষ করে নিই, আবার আসছি।